প্রশ্ন এসে উত্তর দিয়ে দিচ্ছি আর কয়েকটি কথা বলে বক্তব্য শেষ করে দেবো। একটি বক্তব্য হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী ওলিকে না মানলে কি হবে। আরেকটি প্রশ্ন হচ্ছে উনি কি মুর্দা জিন্দা করতেন, কথাটি কি সত্য? উনি কি মায়ের পেটে 18 পারা কোরআন মুখস্থ করেছেন, কথাটি কি সত্য? এই কয়েকটি বক্তব্য দিয়ে আমি আমার বক্তব্য শেষ করে দেব। সওয়াবকে কেন্দ্র করে আজকের এই পবিত্র মাহফিলের আয়োজন করা হয়েছে। বিরাদর ইসলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পর অর্থাৎ নবীগণের জামাতের পর সবচাইতে উঁচু মাপের মর্যাদাশীল ব্যক্তি হচ্ছেন হযরতে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীগণের জামাতের পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান সবচাইতে বেশি। আর আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর পর তাবেঈগণের পর বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সমস্ত ওলির চাইতে বেশি। সুবহানাল্লাহ। ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্ব থেকে নিয়ে গওস পাকের যুগ অবধি যত আউলিয়ায়ে কেরাম হয়েছেন এবং হবে, সবার মধ্যে সবচাইতে বেশি ফজিলতপূর্ণ ব্যক্তি হচ্ছেন শেখ আব্দুল কাদের জিলানী, যিনাকে আমরা গওসুল আজম বলি। গওসুল আজম মানে হচ্ছে সবচাইতে বড় সাহায্যকারী। মনে রাখবেন পৃথিবীর মুসলমান অনেকে বলে থাকেন যে সবচাইতে বড় সাহায্যকারীর জাত হচ্ছে আল্লাহ পাকের। তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সবচাইতে বড় সাহায্যকারী কি করে হলেন? তো মনে রাখবেন, বান্দাকে আল্লাহর সাথে তুলনা করা এটা মূর্খামু ছাড়া, জাহান্নামী হওয়ার আলামত ছাড়া কিছুই হতে পারে না। বড় পীর আব্দুল কাদের জিলানীকে গওসুল আজম বলা হয়। আউলিয়ায়ে কেরামের ক্যাটাগরির মধ্যে একটি ক্যাটাগরি হচ্ছেন গওসিয়াত, একটি মাকাম হচ্ছে গওসিয়াত। যেমন কুতুব, আবদাল, তেমন একটি দরজা হচ্ছেন গওসিয়াত। আর সেই গওসিয়াতের মর্যাদায় সবচাইতে সেরা হচ্ছেন বড় পীর আব্দুল কাদের জিলানী। তাই তিনাকে বলা হয় গওসে আজম। অর্থাৎ যত আউলিয়ায়ে কেরাম গওসিয়াতের মাকাম অর্জন করেছেন আল্লাহর ইবাদত করে, তাদের মধ্যে সবচাইতে বড় মাকাম হচ্ছেন আব্দুল কাদের জিলানী। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তিনাকে গওসে আজম বলা হয়। দ্বিতীয় কথা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআন পাকের মধ্যে নিজের কিছু গুণ বয়ান করেছেন। সেই গুণের মধ্যে কিছু গুণ বান্দাকে দান করেছেন, আর কিছু গুণ বয়ান করেছেন যেটা বান্দার জন্য মানলে শিরক হয়ে যাবে। যেমন আল্লাহ হচ্ছে একজন। কোন ব্যক্তি যদি আল্লাহ ব্যতীত দুনিয়ার কোন মানুষকে, পশুকে আল্লাহ মনে করে, তাহলে এটা শিরক হবে। যেমন আল্লাহ ছাড়া কাউকে রহমান বলা যাবে না। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই নামগুলির মধ্যে একটি নাম হচ্ছে রহিম, একটি নাম হচ্ছে কি রহিম, একটি নাম হচ্ছে করিম। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই রহিম শব্দ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কুরআন পাকেই ব্যবহার করেছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো রহিম ও আল্লাহ, নবীকে আল্লাহ রহিম বলছেন, করিম আল্লাহ নবীকেও করিম বলা হয়। তো কিছু কিছু সিফাত রয়েছে যে সিফাতগুলি আল্লাহ ছাড়া বান্দার মধ্যে পাওয়া যাবে না, কেউ মানলে এটা শিরক হবে। যেমন চিরকাল জীবিত থাকা, এটা আল্লাহ পাকের সিফাত। সৃষ্টি না হওয়া, এটা আল্লাহ পাকের সিফাত। আল্লাহকে কেউ সৃষ্টি করেন, উনি চিরস্থায়ী। আর আল্লাহ ব্যতীত যা আছে সবাই হচ্ছে সৃষ্টি। কিন্তু পৃথিবীর মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলার একটি গুণ হচ্ছে বসির, দেখনে वाला, আর একটি গুণ হচ্ছে সামি, শুননে वाला। তো আল্লাহও বসির, আল্লাহও সামি, আর বান্দাদেরকেও বসির বানিয়েছেন, বান্দাদেরকেও সামি বানিয়েছেন। আল্লাহও দেখনে वाला, বান্দাকেও দেখনে वाला বানিয়েছেন। আল্লাহও শুননে वाला, বান্দাকেও শুননে वाला বানিয়েছেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার দেখা এবং শোনা
এটা নিজে থেকে কওরির দেওয়া নয়, আর আমাদের দেখা এবং শোনা এটা আল্লাহ পাকের দাওয়াতে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে তফাৎ হয়ে গেল। তো কোন ব্যক্তি যদি বলে আল্লাহও দেখেন আমিও দেখি, আল্লাহও শুনেন আমিও শুনি, আমার শোনা আমার নিজে থেকে, আল্লাহ আমাকে দেয়নি, তাহলে এটা শিরিক হবে, সেই ব্যক্তি কাফির হবে, জাহান্নামী হবে। আর আমাদের আকীদা কি? একমাত্র শুননেওয়ালা জাত আল্লাহ, একমাত্র দেখনেওয়ালি জাত আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে শোনার শক্তি দান করেছেন, তাই আমরা আল্লাহর দেওয়া শক্তিতে দেখি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দেখার শক্তি দান করেছেন, শোনার শক্তি দান করেছেন। তো আল্লাহর দেওয়া শক্তিতে আমরা দেখতে পাই, আমরা শুনতে পাই। কিন্তু আল্লাহ যে শুনেন এটা কওরির দেওয়া শক্তি নয়, আল্লাহ যে দেখেন এটা কওরির দেওয়া শক্তি নয়। আল্লাহ নিজে থেকে দেখেন, আমরা আল্লাহর দেখাতে দেখি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে তফাৎ আছে মুসলমান। এই জন্য বুঝা কি গেল, কোন জিনিস যে সিফাত আল্লাহর মধ্যে আছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিছু কিছু জিনিস নিজের বান্দাকে দান করেছেন। আল্লাহ কাউকে বলা যাবে না, তবে আল্লাহ রহিম নিজের নবীকে বলেছেন, রাউফ বলেছেন, নবীকে করিম বলা যাবে। এই জন্য পৃথিবীর মুসলমান বুঝতে কি পারা গেল যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য যদি কোনো সিফাত সাব্যস্ত হয় আর সেটাকে আল্লাহ যদি বান্দার জন্য ব্যবহার করে, তাহলে আল্লাহটা তার নিজস্ব সিফাত আর বান্দাটা হচ্ছে আল্লাহর দেওয়া সিফাত। এই জাতি এবং আতাই এটা তফাৎ করলে আর শিরিক থাকতে পারে না। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক এই জন্য এখানে বুঝতে হবে গৌসুল আজম। অনেক লোকের চুলকানি হয় যে গৌসে আজম বলা যাবে না। বর্তমানে যারা গৌসুল আজম শব্দের প্রতি মতভেদ সৃষ্টি করেছে, বিরোধ করতে সৃষ্টি করেছে, এদের ইলম আর যারা গৌসে আজম টাইটেল আব্দুল কাদের জিলানীর ব্যাপারে ব্যবহার করেছে, তিনাদের ইলমকে যদি তুলনা করা হয় তো সাত সমুদ্রের সামনে এদের ইলম এক ফোঁটা পানি হবে না। সুতরাং পৃথিবীর মুসলমান বড় বড় ইমামগণ, বড় বড় আলিমে দ্বীনগণ বড় পীর আব্দুল কাদের জিলানীকে গৌসে আজম বলেছেন। কারণ বেলায়েতের মধ্যে একটা আবদালের ক্যাটাগরি আছেন, একটা কুতুবের ক্যাটাগরি আছেন, তেমন একটি গৌসিয়াতের ক্যাটাগরি আছেন। আর ওই গৌসিয়াতের মধ্যে যত ওলি ফাইজ হয়েছে তাদের মধ্যে সবচাইতে বড় গৌসিয়াতের মাকাম আল্লাহ আব্দুল কাদের জিলানীকে দিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন ভাবে পৃথিবীর মুসলমান পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজেকে হক এবং বাতিলের মধ্যে তফাৎকারী বলেছেন। আল্লাহ বলছেন আমি সবচাইতে বড় হক এবং বাতিলের মধ্যে তফাৎ করনেওয়ালা। কোরআন পাকে হক কারা বাতিল কারা দুটোর মধ্যে তফাৎ আল্লাহ করে দিয়েছেন। জান্নাতি জাহান্নামীর মধ্যে তফাৎ করে দিয়েছেন। আল্লাহ বলছেন লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি এবং জাহান্নামী উভয় কোনোদিন সমতুল্য হতে পারে না। জান্নাতি হলো হকপন্থী, জাহান্নামী হলো বাতিলপন্থী। তো হক এবং বাতিলের মধ্যে সবচাইতে বড় তফাৎকারী হচ্ছেন আল্লাহ পাক। কিন্তু পৃথিবীর মুসলমান নবী পাকের দ্বিতীয় খলিফা, যিনার মাকাম ও মার্তাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর খলিফায়ে সানি হযরতে ফারুক আযম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে একটি টাইটেল বলা হয় ফারুক আযম। উনাকে ফারুক আযম উম্মতের সবাই মানেন। তো ফারুক আযমের অর্থ কি? হক এবং বাতিলের মধ্যে সবচাইতে বড় তফাৎকারী, হক এবং বাতিলের মধ্যে সবচাইতে বড় তফাৎকারী। তো হযরতে উমর ফারুককে হক এবং বাতিলের মধ্যে সবচাইতে বড় তফাৎকারী বলা হয়। আর আল্লাহ কোরআন পাকে বলছেন আমি হক এবং বাতিলের মধ্যে সবচাইতে বড় তফাৎকারী। তাহলে কি হযরতে উমর ফারুককে ফারুক আযম বলা শিরিক হবে? তাহলে তো উম্মতের সবাই মুশরিক হয়ে যাবে। তাহলে এর কারিনা কি বের হবে, এর নতিজা কি বের হবে, এর উত্তরটা কি হবে? আল্লাহ সবচাইতে বড় হক এবং বাতিলের মধ্যে তফাৎকারী, এটা আল্লাহ নিজে থেকে। আর হযরতে উমর ফারুক হক বাতিলের মধ্যে তফাৎকারী, এটা আল্লাহ পাকের দাওয়াতে। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তফাৎ হয়ে গেল কি হল না বাবা?
তাহলে শিরকের কোনো গন্ধ থাকলো না। আর কেউ যদি বলে গৌসে আজম আল্লাহ, সারা পৃথিবীতে কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা রয়েছে, আর আয়াতের ব্যাপারে মতভেদ আছে, তবে গ্রহণযোগ্য মতের মধ্যে একটি মত হলো 6666 খানা আয়াত রয়েছে। কেউ একটি আয়াতে দেখাতে পারবে যে আল্লাহ নিজেকে গৌসে আজম বলেছেন? একটি হাদিসে দেখাতে পারবে আল্লাহ নিজেকে গৌসে আজম বলেছেন? যে না, কোনোই মতে দেখাতে পারে না। আর যদি নাউজুবিল্লাহ মেনে নেওয়া হয় যে আল্লাহ গৌসে আজম, তাহলে আব্দুল কাদের জিলানীকে গৌসে আজম বললে শিরক হবে। তো আল্লাহ হক আর বাতিলের মধ্যে সবচাইতে বড় তফাৎকারী, তাহলে উমরে ফারুককে ফারুক আজম বললেও তো শিরক হবে। বেশক এর অত তো সবচেয়ে বড় তফাৎকারী। এই জন্য পৃথিবীর মুসলমান, পূর্বে ইহুদিরা তাদের প্রতি, মুসা নবীর প্রতি আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটি কিতাব নাযিল করেছিলেন, তাওরাত শরীফ। এই তাওরাতের মধ্যে ইহুদিদের পাদ্রীরা এক দিক বয়ান করত, আর এক দিককে তারা লুকিয়ে দিত, কাটছাট করে দিত। অনুরূপ ভাবে কিছু লোক আছেন, দেখছেন আহলে সুন্নাত ওয়াল জামাত শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে গৌসে আজম বলে, এটাকে শিরক বানিয়ে দাও। আরে গৌসে আজম বলা যদি শিরক হয়, তো ফারুক আজম বলাও তো শিরক হবে। জি আমি কি হবে না? জোরে বলেন। আরেকটা পয়েন্টে চলে আসেন বিরাদর ইসলাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে বড় খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানেন কি না? বর্তমানে একটা মতবাদ বেরিয়েছে সুন্নি নাম দিয়ে, আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দিয়ে, কাদরি টাইটেল দিয়ে একটা, ওরা বলতে চায় আমরা গওস পাকের সিলসিলার কাদরি লোক, আহলে সুন্নাত ওয়াল জামাত মান্যকারী। এই নামে একটা শিয়া মতবাদ বেরিয়েছে। তারা হযরতে আমিরে মুআবিয়া নবীর সাহাবীকে গালি দেয়, অপব্যাখ্যা করে, তিনাকে লানতান করে, তিনাকে কাফির পর্যন্ত বলে। আর তারা হযরতে আলীকে আবু বকর সিদ্দিক চাইতে আফজাল বলে, উমর ফারুককে হযরতে আলী, হযরতে উমর ফারুক চাইতে হযরতে আলীকে উত্তম মনে করে। ইসলামের আকীদা হচ্ছে নবীগণের পর সবচাইতে ফজিলতপূর্ণ ব্যক্তি আবু বকর সিদ্দিক, তারপর উমর ফারুক। আর তাদের আকীদা হচ্ছে যে না, আবু বকর সিদ্দিক নয়, হযরতে আলী। বলে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। তো তারা এই জিনিসটা পেশ করে, আর তারা কিছু অপব্যাখ্যা যুক্তি দিয়ে মানুষকে গোমরাহ করতে চায়। কিন্তু পৃথিবীর মুসলমান খাজায়ে আজমিরির আকীদা, বড় পীর আব্দুল কাদের জিলানীর আকীদা, বুখারী শরীফের আকীদা, কোরআন হাদিসের দেওয়া আকীদা হচ্ছে নবীর পর সবচাইতে উঁচু মাকাম আম্বিয়ায়ে কেরামের পর হচ্ছে আবু বকর সিদ্দিকের। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য এই মতবাদ সুন্নি নাম দিয়ে, আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দিয়ে ইরান থেকে কোটি কোটি টাকা নিয়ে শিয়া মতবাদকে প্রচার করতে আছে। এই জন্য পৃথিবীর মুসলমান হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ যদি কাফির বলে, সেই ব্যক্তি নিজেই কাফির হয়ে যাবে। আমার নবীর হাদিস বুখারী শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি কোনো অপর ব্যক্তিকে কাফির বলে, আর সে যদি কাফির না হয়, তো দুইজনের মধ্যে একজন অবশ্যই কাফির হবে। যাকে কাফির বললো সে যদি কাফির হয়, তাহলে তার কাফির বলে ফতোয়া দেওয়া ঠিকই আছে। আর যদি সেই ব্যক্তি কাফির না হয়, যেই ব্যক্তি কাফিরের ফতোয়া দিবে, সেই ব্যক্তি নিজেই কাফির হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাসলাটা বুঝতে পেরেছেন? একজন আব্দুর রহমান আব্দুল গাফফারকে কাফিরের ফতোয়া দিল, কিন্তু আব্দুল গাফফার কাফির নয়, তাহলে নবী বলছেন আব্দুর রহমান নিজে কাফির হবে। তো হযরতে আমিরে মুআবিয়া মুসলমান তো মুসলমান, ইনি হচ্ছেন নবী মুস্তাফার সাহাবী, ইনি হচ্ছেন নবী পাকের রিশতেদার, ইনি হচ্ছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন সালা। ইনার বোনকে আমার নবী বিবাহ করেছিলেন। এই পৃথিবীর মুসলমান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই হযরতে আমিরে মুআবিয়াকে সাহাবী বলেছেন। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজেই তিনি ঈমানদার মুসলমান বলেছেন, জান্নাতি বলেছেন। আর আলীর মহব্বতের নামে হযরতে আমিরে মুআবিয়াকে যারা গালি দিবে, তিনাকে যারা কাফির বলবে, ওরা যতই নামাজ পড়ুক মুসলমান হতে পারে না। কারণ নবীর সাহাবীকে যেই ব্যক্তি গালি দিবে, সেই ব্যক্তি জাহান্নামের কুকুরের মধ্যে একটা কুকুর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মতবাদ আপনাদের বীরভূমের মাটিতে বেশ টাকা পয়সা ছড়িয়ে প্রচার করা হচ্ছে। মুসলমান সাবধানে থাকতে হবে, বিভিন্ন রকমের ফিরকা বের হবে। আমার নবী মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, সহিহ মুসলিমের মধ্যে হাদিস, এমন একটা যুগ আসবে, তোমরা এমন এমন কিছু লোক বের হবে, এমন এমন
ফতোয়া দিবে, না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। এখন বর্তমানে আমরা এমন ফতোয়া শুনতে পাই, জীবনে আমরা তো শুনিনি, আমাদের বাপ দাদাও শুনে। আছে কি নাই? এইরকম ফতোয়া মার্কেটে আজকে বিক্রি হয়ে বেড়ায়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মোবাইলের মাধ্যমে। এই জন্য পৃথিবীর মুসলমান মোবাইলেও যদি বক্তব্য দেখতে হয় সাবধানে দেখতে হবে, চেক করতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক না 72 জাহান্নামী ফিরকার লোক। সবাই নিজেকে জান্নাতি বলবে, সবাই নিজেকে সহি আকীদার লোক বলবে, কিন্তু আপনাকে বলতে চাই পৃথিবীর মুসলমান বর্তমান জামানাতে শিয়া মতবাদ বলেন, আহলে হাদিস মতবাদ বলেন, দেওবন্দি মতবাদ বলেন, এদের আকীদা কি রয়েছে? আহলে হাদিসদের মুজাদ্দিদ ইসমাইল দেহলভী, আহলে হাদিসদের ইমাম সানাউল্লাহ অমৃতসরি ইসমাইল দেহলভী কে লিখেছে, ও একজন মুজাদ্দিদ ছিল। আহলে হাদিসদের মুজাদ্দিদ ইসমাইল দেহলভী নিজের কিতাব এক রোজার মধ্যে লিখেছে, আল্লাহ তাআলা ঝুট বল सकता है, আল্লাহ মিথ্যা বলতে পারে। এই পৃথিবীর মুসলমান আপনাদেরকে বলতে চাই, যদি কোনো ব্যক্তির আকীদা হয় আল্লাহ মিথ্যা বলতে পারে, তার নামাজ কি কাজে আসতে পারে? রোজা কি কাজে আসতে পারে? দাড়ি টুপি কি কাজে আসতে পারে? খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, ওয়াহাবিদের আকাবিরের কিতাব পড়েন, আহলে হাদিসদের আকাবিরের কিতাব পড়েন, নজদি দেওবন্দীদের আকাবিরের কিতাব পড়েন, তাদের কিতাবে আল্লাহকে গালি দিয়ে রেখেছেন, রাসূলকে গালি দিয়ে রেখেছেন। এই জন্য পৃথিবীর মুসলমান খোদা রাসূলকে গালি দেনে वाला কোনদিন মুসলমান হতে পারে না। আর একমাত্র জমিনের উপরে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান আছে যে আমাদের কোন কিতাবে নবী মুস্তাফার বেয়াদবি আর খোদার বেয়াদবি কিয়ামতের সকাল পর্যন্ত কেউ দেখাতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। মুসলমান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের জান্নাতি হওয়ার সবচাইতে বড় সার্টিফিকেট হলো এটা যে আমরা আল্লাহর কোনোদিন বেয়াদবি করিনি, রাসূলুল্লাহরও বেয়াদবি করিনি। আমাদের হাজারো বক্তব্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রয়েছে, পশ্চিম বাংলার বহু বক্তা রয়েছে, তিনাদের বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে বেড়ায়। আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের নির্ভরযোগ্য আলিম শুনবেন, অনেক আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম আছেন জীবনী বক্তা, সবাই নয়, কিছু কিছু আছে ভুলভাল ঘটনা বলে মানুষকে কানিয়ে চলে যায়, তাদের প্রতি নির্ভর করবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের যোগ্য বিজ্ঞ যারা আলিম রয়েছে তাদের বক্তব্য থেকে যদি কেউ চুল পরিমাণে আল্লাহর বেয়াদবি দেখাতে পারে, রাসূলুল্লাহর বেয়াদবি দেখাতে পারে, ওলিদের বেয়াদবি দেখাতে পারে, আমি তার গোলামি করতে প্রস্তুত আছি, কিন্তু কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। কারণ সুন্নি জামাতের লোক পাপী হতে পারে, সুন্নি জামাতের লোকের আমল কমজোর হতে পারে, কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি আমাদের আকীদার মধ্যে কোনো ভেজাল নাই, আমাদের ঈমানের মধ্যে কোনো ত্রুটি নাই। মুসলমান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতে আমল নিয়ে যাবে না, জান্নাতে ঈমান নিয়ে যাবে। মুসলমান আজকে যে যতগুলি কাজ এই মাহফিলকে কেন্দ্র করে হয়েছে সবটা কাজে নেকি আছে না গুনাহ? এই সমস্ত কাজ গস পাকের নামে ইসালে সাবাব বকশে দেওয়া হবে, উনার ওসিলায় আমাদের আত্মীয় স্বজনের নামে বকশে দেওয়া হবে। গস পাকের ওসিলাতে আল্লাহ আমাদের দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। আমাদের আত্মীয় স্বজনের কবরে যদি আযাব হয় আল্লাহ দোয়া করলে রহমানুর রহিম চাইলে আযাবকে বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এইজন্য আজকের মাহফিল হচ্ছে ইসালে সাওয়াবের মাহফিল, দোয়া খায়রের মাহফিল। একই গ্যারবি শরীফ বলা হয়, নামে কোনো ইফেক্ট পড়ে না। যেই ব্যক্তি বলবে গ্যারবি শরীফ কোন হাদিসে আছে, 40 চাহরম কোন হাদিসে আছে, ওর মতন মূর্খ আমেরিকাতে খুঁজলেও পাবেন না। ঠিক, ওর মতন মূর্খ আমেরিকাতে খুঁজলেও পাবেন না। ও মাদ্রাসায় দানা খেয়ে পড়েনি, গাঁজা খেয়ে পড়েছে, নচেত ডাব চুরি করে পড়েছে, এই জন্য সঠিক জ্ঞান অর্জন করতে পারেনি। যাই হোক মুসলমান, নামে কোনো ইফেক্ট পড়ে না। আসল হচ্ছে চাহরমে কর্মগুলো কি হচ্ছে, 40 কর্মগুলো কি হচ্ছে। কর্মগুলো যদি বৈধ হয় তাহলে কাজটাও বৈধ হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন তো? কর্মগুলো তো বৈধ হয়, কোরআন তেলাওয়াত করা বৈধ, কলমা খানি করা বৈধ, খাওয়া দাওয়া করানো বৈধ, এই সমস্ত নেকি কাজ মুর্দার কবরে যায়। একটি হাদিস শুনেন, কিতাবটির নাম মুস্তাদরাক আলা সাহিহাইন, ইমাম হাকিম উল্লেখ করে বলছেন হাদা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। আল্লাহর নবী মুস্তাফা বলতেছেন যে মৃত্যু ব্যক্তি হঠাৎ করে দেখবে তাদের ইন্তিকালের পর তাদের মর্যাদা দিনের দিন বৃদ্ধি পাচ্ছে, বাড়তি আছে, বাড়তি আছে। মুর্দারা তাজ্জুব হয়ে যাবে, আল্লাহ আমরা জীবিত ছিলাম, নামাজ পড়তাম, রোজা রাখতাম, হজ করতাম, আমরা তো মারা গিয়েছি, নামাজ রোজা কিছু নাই, এত কেন আমাদের মর্যাদা বাড়ছে? অটোমেটিক। তো আল্লাহ পাক উত্তরে বলবে, বান্দা
তোমরা তো ইন্তিকাল করেছো, কিন্তু তোমাদের জন্য তোমাদের আত্মীয় স্বজনরা দোয়া করতে আছে, আর আমি তোমাদের মান সম্মানকে বাড়াই দিয়েছি। যারা বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো জীবিত ব্যক্তির দোয়াতে, জীবিত ব্যক্তির ইশারে সওয়াবে মৃত্যু ব্যক্তির মান সম্মান আল্লাহ বাড়াইতে থাকে। আজকে মানুষের চাইতে জালসাতে পোকা বেশি এসেছে। এটা আবার তোরা ছেড়ে দিস না তো বলে, নারে বলে জাহাঙ্গীর মল্লিক স্যার মুখে পোকা ঢুকে গেছে। আর এই ক্যামেরাম্যান গুলো খুব চালাক হয় বাবা, যেটা একটু ভাইরাল বেশি হবে বক্তা ঠক মারা, যেটা ভাইরাল বেশি হবে ওটা কি বেশি ছাড়বে, বুঝতে পারছে? তো ওই কাজ করিস না ভাই, আর মুনাফিকদেরকে সুযোগ দিও না, দাঁড়িয়ে হবে। তো বেরাদর ইসলাম, যাই হোক, আমরা দোয়া খের করলে মৃত্যু ব্যক্তির মান সম্মান বাড়ে, তাদের আযাবের কমতি হয়। তারপর আরেকটি কথা হচ্ছে যে গস পাক কি গুনহগার, ওনার কবরে কি আযাব হচ্ছে? ওনারা তো জান্নাতি লোক, তাহলে ওনাদের নামে কেন ইসালে সওয়াব হবে? আচ্ছা বলেন তো বাবা, নবীকে যারা দেখেছেন, ছেলে হোক আর মেয়ে হোক, জান্নাতি না জাহান্নামী? নবী বলছেন তিরমিজির হাদিস, যেই ব্যক্তি আমাকে দেখলো, আমাকে দেখনেওয়ালাকে দেখলো, তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। তো সাহাবীও জান্নাতি, তাবেঈও জান্নাতি। আর আল্লাহ শুকরিয়া আদায় করেন, ইমাম আযম আবু হানিফা তাবেঈ ছিলেন, জান্নাতি ছিলেন। জান্নাতীকে অনুসরণ করলে জান্নাতি হবেন, জাহান্নামীকে অনুসরণ করলে জাহান্নামী হবেন। সুবহানাল্লাহ। তো সাহাবী, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, লক্ষ্য করে শুনেন। একজন সাহাবী যিনার নাম হচ্ছে সাদ বিন আবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইন্তেকাল করেছেন। সনদ সহিহ হাদিসটি। আমার মা ইন্তেকাল করেছেন, আমি চাই আমার মায়ের নামে কিছু সাদকা করব, ইসালে সওয়াব করব। তো এমন কি জিনিস সাদকা করব যেটা মায়ের জন্য বেশি উপকার হবে? আল্লাহর নবী বলছেন পানি সাদকা করো। বাবা, তখন পানির কিন্তু আকাল ছিল। তখন হযরতে সাদ বিন আবাদা কি করলেন? একটা পানির কূপ দান করে দিলেন, আর বলা হলো হাদিহি লি উম্মে সাদ, এই কূপটা হচ্ছে হযরতে সাদের মায়ের জন্য। পানি পান করবে পৃথিবীর মুসলমান, সওয়াব যাবে তিনার মায়ের কবরে। আচ্ছা বলেন তো বাবা, সাদ বিন আবাদা সাহাবী, তিনার মাও সাহাবিয়া, তাহলে বুঝতে কি পারা গেল? জান্নাতীর জন্য ইসালে সওয়াব করা যায়, আর গুনহগারের জন্য ইসালে সওয়াব করা যায়। যারা গুনহগার পাপী, তাদের জন্য বেশি করে ইসালে সওয়াব করতে হবে, কারণ তাদেরকে বেশি দুয়ার প্রয়োজন আছে, কারণ তারা বেশি মুসিবতে আছে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এই জন্য পাপী তাপী মারা গেলে। আরেকটা কথা এখানে শুনবেন, আমি বক্তব্য শুনছিলাম, কিছু মূর্খ মৌলবীর নাম লিখছি না, গস পাকের মাহফিলে তাদের নাম নেওয়া চলবে না। আমি আপনাকে বলতে চাই, একটু লক্ষ্য করে শুনেন। একজন ব্যক্তি বলছে দারু খেয়ে মরেছেন, তার নামে দোয়া করা চলবে না। নামাজ পড়েনি, বেনামাজি মরেছে, তার নামে না দোয়া করা চলবে না। মিথ্যা কথা বলেছে, নামাজ পড়েনি, যা দারু খেয়েছে, জুয়া খেলেছে, এরকম লোক মরে গেছে, ওর নামে দোয়া করা চলবে না। আচ্ছা বলেন তো বাবা, ওয়াহাবিদের দারু খোর মরলে জানাজা পড়ে কি করে না? জোরে বলেন। দাফন করে কি করে না? একটা কথা মনে রাখবেন, দোয়া কাদের জন্য করা যাবে না? আপনাদের গ্রামের বালরামপুরের একজন ব্যক্তি এসে বলছেন, হুজুর, আমি এই বালরামপুরের জুমা মসজিদে 10 লক্ষ টাকা দান করলাম আবু জেহেলের নামে। বলেন তো বাবা, আবু জেহেলের কবরে সওয়াবটা যাবে? কথা বলেন, কেন যাবে না? আবু জেহেল কাফির, সওয়াব যাবে না। আবু লাহাবের নামে সওয়াব যাবে না। তো কাফিরের নামে যদি দোয়া করা হয়, ইসালে সওয়াব করা হয়, সওয়াব তো যাবে না, যেই ব্যক্তি দোয়া করবে আর ঈমানটাই চলে যাবে। আর সাহাবা ইকরাম মুসলমানের নামে করেছেন, মায়ের নামে, বাপের নামে করেছেন। তো বুঝতে কি পারা গেল? মৃত্যু ব্যক্তি যদি মুসলমান থাকে, 40ও যায়, চাহরমও যায়, বারশরিকেও যায়, তার কবরে সওয়াব যাবে। আর মৃত্যু ব্যক্তি যদি ওয়াহাবি দেওবন্দি থাকে, 50 কোটি টাকা যদি দান করে দেন, তার কবরে চুল পরিমাণে যাবে না। না যাওয়ার কারণ হচ্ছে কি? তাদের আকীদা ঠিক নয়, বেঈমান। আর বেঈমানের নামে ইসালে সওয়াব করাও জায়েজ নাই, তার নামে দোয়া করাও জায়েজ নাই। বেশক নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। কথা বুঝতে পেরেছেন বাবা? কাদিয়ানি, শিয়া, রাফসি, ওয়াহাবি, আহলে হাদিস, গায়র মুকাল্লিদ, দেওবন্দি, যারা আল্লাহ আল্লাহ রাসূলের ব্যাপারে, সাহাবীর ব্যাপারে, তাবিঈর ব্যাপারে নোংরা নিকৃষ্ট আকীদা কিতাবের মধ্যে লিখেছে। আর রুলস হচ্ছে, নিয়ম হচ্ছে, যদি কোনো ধর্মের, কোনো দলের, কোনো ফিরকা আকীদার ব্যাপারে জানতে চান, তার আকাবিরদের কিতাব পড়েন। তাদের আকাবিররা আল্লাহ মিথ্যা বলতে পারে লিখেছে, নবী পিঠ পিছনের খবর জানতো না লিখেছে, নবীকে জান্নাতি জানতো না লিখেছে, তারা লিখেছেন নবী মরে মাটির সাথে মিশে গেছে, নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, বিভিন্ন কুফরি বিদআতি আকীদা তারা নিজের কিতাবে লিখেছে। সুতরাং
এইরকম বিদাতি এবং কাফির যদি মারা যায় তার নামে দোয়া করাও হারাম, ইসালে সওয়াব করাও হারাম। আর মৃত্যু ব্যক্তি যদি সুন্নি থাকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের থাকে, 4 দিনে ইসালে সওয়াব করলেও যায়, 40 দিনে করলেও যায়, বছরে করলেও যায়, প্রত্যেক দিন করলেও যায়। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেঈমানের কবরে দোয়া সওয়াবের কোনো উপকার লাভ হয় না, মুমিনদের জন্য হয়। কথা বুঝতে পেরেছেন বাবা? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। দু একটা প্রশ্ন এসে উত্তর দিয়ে দিচ্ছি আর কয়েকটি কথা বলে বক্তব্য শেষ করে দেবো। একটি বক্তব্য হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী ওলিকে না মানলে কি হবে। আরেকটি প্রশ্ন হচ্ছে উনি কি মুর্দা জিন্দা করতেন, কথাটি কি সত্য? উনি কি মায়ের পেটে 18 পারা কোরআন মুখস্থ করেছেন, কথাটি কি সত্য? এই কয়েকটি বক্তব্য দিয়ে আমি আমার বক্তব্য শেষ করে দিব। কারণ কিছু গাঁজাখোর বেরিয়েছে, ওরা গস পাকের কারামত কেউ মিটাতে চায়, আছে না? ওই যে গস পাক যদি মুর্দা জিন্দা করতেন তো উনি নিজে কেন মরলেন, যুক্তি দেখে। একটা মৌলবি ছিল আপনাদের বীরভূমে, নামটা মনে হয় গোলাম মুর্তজা, মরে গেছে, জাহান্নামে চলে গেছে। নামটা হয়তো আপনারা অনেকে শুনে নেবেন। এই বক্তব্যের মধ্যে বলছেন নবী যদি গায়েব জানতেন তো ওনার দাঁত ভাঙা হবে যুদ্ধের ময়দানে, উনি গেলেন কেন? এর মানে গায়েব জানেন না। আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন যেই ব্যক্তি আল্লাহ রাসূলকে কষ্ট দিল, লানাহুমুদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া আখিরাতে তার প্রতি লানাত। আল্লাহ নবীকে কষ্ট দিল, তাহলে নবীকে কষ্ট দিতে পারে, উনি মানুষ, আল্লাহকে কষ্ট দিতে পারে? কথা বলে আল্লাহ কেন বললো? আল্লাহ এটাই বুঝিয়েছেন যে আমার নবীকে কষ্ট দিল সে আমি আল্লাহকে কষ্ট দিল। তাই নবী পাকের দাঁত ভেঙেছেন তো আল্লাহ কষ্ট পেয়েছেন কি পাননি? কথা বলেন, কোরআন অনুযায়ী পেয়েছেন। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কেন বললেন না যে নবী ওখানে যেও না, তোমার দাঁত ভাঙবে? তো এখান থেকে তো আল্লাহ গায়েব জানেন, এটা প্রমাণ হয় যুক্তি অনুযায়ী, হয় না? কিন্তু আল্লাহ পাক তো জানেন নবী তো যাচ্ছেন, আমি যাব, আমার দাঁত ভাঙবে, সাহাবা একরামের শহীদ হওয়ার জজবা বাড়বে। যে নবী যদি দাঁত ভাঙাতে পারে তো আমরা জীবন দিয়ে হলো ইসলামকে রক্ষা করবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই গাঁজার বেটাটাকে কে বুঝাবে? নবী পাক বলছেন ওই ওয়ালিদ বিন মুগীরাকে, তুমি হচ্ছে রাখালের সন্তান, তোমার বাপের সন্তান নয়। তলোয়ার বের করে মায়ের ঘাড়ের সামনে করে বলছে, মা বলো আমার বাপকে। মা বলছে, বেটা এতদিন এইগুলো সওয়াল কেন করছো? বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি নাকি রাখালের সন্তান, উনি তো মিথ্যা বলেন না, সত্য কথা বলো। মা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তো সত্যই বলেছেন, তোমার বাপ বহুত পয়সাওয়ালা মানুষ, তার জমি জায়গা কে খাবে, তার বাচ্চা কাচ্চা হবে না, আমি একটা রাখালের সাথে জেনা করে তোমাকে জন্ম দিয়েছি। তারা বলেন তো বাবা, আর মা কোথায় রাখালের সাথে জেনা করে না করলে আমার নবীকে দেখতে গেছিলেন? কিন্তু আমার নবী জানলেন কি করে? ইলমে গায়ব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ যদি নবীকে বলে যে উনি গায়ব জানতেন না, ঢালাও ভাবে মুতলাক গায়বের ইনকার করে, ও স্পষ্ট কাফির। আর যেইগুলো আয়াত আছে আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না, আল্লাহ না জানাতে পৃথিবীর কেউ গায়ব জানে না, নবীও জানে না। কিন্তু আমাদের নবী আল্লাহর জানাতে গায়ব জানে, এটা যে অস্বীকার করবে ও কাফির, মুসলমান থাকতে পারে না। কারণ গায়ব না জানলে ও নবী হতে পারে না। নবী শব্দের অর্থ হলো আল্লাহ পাকের ইলহামে গায়বের সংবাদদাতা। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এখানে আরেকটা মাসলা শুনেন বাবা, আমি এক জায়গাতে বক্তব্য দিয়েছি নবী পাককে ভাই বলা চলবে না, নবী পাকের সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, এটা বলা হারাম এবং বিদআত এবং নাজায়েজ, সমাতে কুফরিও হতে পারে। তো আমার বিরুদ্ধে কিছু ফুচকা মৌলবি বেরিয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রদ করতেও জানে না। জাহাঙ্গীর সাহেব ডুগডুগি বাজাবে, ট্রেনে যেমন হিজড়াগুলি তালি মেরে টাকা চায়, ওই রকম ভাবে বক্তব্য দেয় না। লেহেজা হয় না, কিছু আছে নামারদের মতন এইভাবে ফুটা দিয়ে দেবো মাথাতে, দেখেছেন? এইরকম কিছু মৌলবি আছে বাবা, দাড়ি আর মোচ যদি না থাকতো আল্লাহর কসম কেউ চিনতে পারতেন না যে বেটা ছেলে না বিটি ছেলে। বুঝতে পারলেন? তলে গিয়ে মা বোনদের পাশে যদি বসে যেত তো চিনতে পারতো না ছেলে। ওরাও মনে করতো আমারই হয়তো বান্ধবী বসে আছে। তো এইরকম মৌলবি সোশ্যাল মিডিয়াতে আছে। এই যে মাথায় ঘুমটা দেওয়া, বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছেন, আনাস বিন মালিক মিম্বারে চাপলেন খুতবা দেওয়ার জন্য জুমার দিন, দেখছেন বিভিন্ন সাহাবী মাথায় টুপি আছেন, টুপির উপরে এইভাবে চাদর দিয়ে এসেছেন। হযরত আনাস বলছেন তোমাদেরকে দেখে খাইবারের ইহুদিদের মতো লাগছে। খাইবারে যতগুলো ইহুদি এসেছিল তাদের মাথায় ছোট্ট ছোট টুপি আর এইভাবে একটা ওড়না ছিল। আর এরা কি করেছেন জানেন? আমার নবী টুপি পরতেন, পাগড়ি পরতেন, দুটোই নবীর সুন্নাত। ওয়াহাবিরা টুপি পরা বলছে ইসলামিক লেবাস, পাগড়ি পরা ইসলামিক লেবাস, পড়লে হবে না পড়লে হবে, আর এই ঘুমটাটাকে ফরজ মনে করে নিয়েছে। বুঝতে না? আমার তো মনে হয় স্ত্রীকে সালাম দিতে যাই রাত্রে তো ঘুমটা মাথায় দিয়েই যায়। আল্লাহ জাতিকে হেদায়েত দান করুক, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। তো আমি বক্তব্য দিয়েছি যে নবী পাককে ভাই বলা যাবে না।
তা আমার বিরুদ্ধে ভিডিও বানিয়েছেন। আল্লাহ কোরআন পাকে বলছেন প্রত্যেক মুমিন ভাই, নবী পাক বলেছেন কুল্লু মুমিনিন ইখওয়া, প্রত্যেক মুমিন ভাই। হযরত উমরকে নবী বলছেন উমর যাও দুআতে তোমার ভাইকেও স্মরণ রাখিও। তো আমরাও মুমিন, নবীও মুমিন, আর হাদিস কোরআন বলছে মুমিন মুমিন ভাই, তাহলে বুঝা গেল নবী আমাদের ভাই। আউযুবিল্লাহ। আমি প্রশ্ন করলাম ওয়াহাবি তোর বাপটা মুমিন না কাফির? বলছে পাক্কা মুমিন। তুই মুমিন না কাফির? বলছে আমিও পাক্কা মুমিন। তাহলে ওর ভাই পাক্কা, ওর বাপ হলো ওর ভাই, নাকি বলেন? নবীও মুমিন, আমরাও মুমিন, আর কোরআন হাদিস বলছে মুমিন মুমিন ভাই। তাহলে নবীকে এই যুক্তি দিয়ে বলছেন নবী মুমিন আমরা মুমিন, তো নবী আমাদের ভাই হলো। ওনাকে আল্লাহ বেশি সম্মান দিয়েছেন তো উনি বড় ভাই হলেন। তাহলে ওর বাপকে ওর মুমিন মনে করে, নিজেকেও মুমিন মনে করে, তাহলে ওর বাপ এই যুক্তিতে ওর ভাই হলো কি হলো না? তাহলে ওর মা হবে না ভাবি হবে? কথা বলে। ওর যে বেটা জন্ম নিবে ওটা ওর ভাই হবে, ও তো মুমিন বলবে। তেরা কোন কোম্পানির গাঁজা খায়? এই কোম্পানি ভারতে পাওয়া যায় না, আমেরিকাতে পাওয়া যায়। কিন্তু ওই গাঁজা আনতে গেলে ভিসা পাবেন না। এই বেটারা কি করে যায় আল্লাহ পাক জানে। যুক্তি দিয়ে নবীকে ভাই প্রমাণ করতে গিয়ে ওর বাপেরই ভাই হয়ে গেল। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। অবশ্যই মুমিন মুমিন ভাই, আমরা সবাই মুমিন, আর আমার নবী হচ্ছে ঈমানের জান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাকে সুবহানাল্লাহ। বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন মুহাম্মদ তোমাদের মধ্যে কোন ব্যক্তির বাবা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ উনি একজন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন আর সমস্ত নবীর শেষ নবী। কিয়ামত পর্যন্ত ইনার পরে নতুন নবী জন্ম নেওয়া অসম্ভব। তো আল্লাহ বলছে তোমাদের মধ্যে মুহাম্মদ করির বাপও নয়, আর ওয়াহাবি বলছে আমাদের ভাই। চিন্তা করছেন? ওর বাপ হলো না তো ভাই কি করে হবে? আর মুমিন মুমিন যদি ভাই বলে তো ওর বাপও মুমিন, ওর দাদাও মুমিন, ওর বেটাও মুমিন, ও বলে আমার গোটা গোষ্ঠী মুমিন, তাহলে গোটা গোষ্ঠী তো ভাই হবে। চাচা নানার অস্তিত্বই থাকবে না শরীয়তে, নাকি বলে? তো এরা এই কোম্পানির গাঁজা খায় না, আমেরিকার কোম্পানির গাঁজা খায়। এদের ধুলাই শুধু বক্তব্যের মাধ্যমে হবে না, পুষ মাসের ঠান্ডাতে আর বলরামপুরের চৌমোহনী রাস্তাতে উলুঙ্গা করে ভোরের টাইমে 2 ঘন্টা রেখে কাঁচা কমচি মেরে পাছাতে লাল করেন, দেবী বলবে। এই শাস্তি না দিলে এরা শুধরাবে না। বুঝতে পারছেন? নবীকে ভাই বানাতে যাচ্ছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ হেদায়েত দান করুক, সকল প্রাণ আল্লাহুম্মা আমিন। যাই বাবা, বেশি বললাম না। কয়েকটা প্রশ্ন। যেই মৌলবি কি আছে দেখো, দেখেন তো আমাকে লিখে দিলে একটু স্পষ্ট লিখবেন, বুঝতে পারলেন? কষ্ট করে বাংলা শিখেছি, বুড়া বয়সে শিখেছি। হ্যাঁ, এবার আমাকে দেন। আচ্ছা, এখানে লেগেছে প্রথম তো সালাম দিতে হয়তো দেয়নি, যাই হোক। যেই মৌলবি মিথ্যে কথা বলে এবং মিথ্যে কথা বলে যেখানে সেখানে পালিয়ে যায়, তার পিছনে নামাজ হবে কিনা? নিজে পালাই না, কাউকে নিয়ে পালাই, এটাও তো লিখতে হতো। যে আমরাও তো যেখানে সেখানে পালিয়ে বেড়াই। আজকে বীরভূম, কালকে মুর্শিদাবাদ, পরশু হুগলি, তরশু আপনার কুচবিহার, আমরাও তো পালিয়ে বেড়াই রে বাবা। তো পালানো তো একটা তরিকা বলতে হবে। কি করে পালাই? চুরি করে পালাই না আর কিছু করে পালাই, এটাও তো লিখতে হবে। হ্যাঁ, দেখেন মিথ্যা কথা প্রকাশ্যে যদি কোনো আলিম মানুষ মিথ্যা কথা বলে, এটা যদি তার অভ্যেস থাকে, প্রকাশ্যে মিথ্যা বলছেন, আসলেই মিথ্যা বলছেন, তাহলে প্রকাশ্যে মিথ্যা বলা এটা হচ্ছে ফিসকের আলামত। তাকে ফাসিকে মুল্লিন বলা হবে। এরকম আলিমকে ইমাম বানানো যাবে না। কথা বুঝতে পারছেন? তবে মিথ্যা বলছেন কিনা কোনো আলিম, তো মিথ্যা আল্লাহ পাক জানে। তার কোনো আলিম যদি বলে থাকে, তাহলে আজকে জালসার মাধ্যমে বলবো সে যেন তওবা করে নেয়। আর পালানো কোনো নোংরা কাজ করে যদি পালাই, তাহলে এটাও বলবো যেন নোংরা কাজ না করে, তওবা তিল্লাহ করে। আর একজন আলিম নিজের সম্মান নিয়ে যেন চলাফেরা করে আলিমের মতো। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার একটি প্রশ্ন। আমাদের গ্রামে অনেক মুসাল্লি আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু লটারিও কাটে। এই জন্য আমি ভাবছি যে আপনাদের মুখ দেখে লটারির মতন কেন লাগে। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, জোরে জোরে পড়েন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু
سيدنا مولانا محمد चांद सूरज ज़मीन पर चले आएंगे, चांद सूरज ज़मीन पर चले आएंगे और सितारों का लश्कर चला आएगा। चांद सूरज ज़मीन पर चले आएंगे, वाह 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 चांद सूरज ज़मीन पर चले आएंगे और सितारों का लश्कर चला आएगा। हुक्म मेरे नबी का अगर हो गया, हुक्म मेरे नबी का अगर हो गया, आसमां भी ज़मीन पर चला आएगा। चांद सूरज ज़मीन पर चले आएंगे। ভালো লাগলো? তাহলে পাঁচজন ব্যক্তি হাত তুলে বলেন, হুজুর আজকে থেকে আর লটারি কাটবো না, নাহলে গাজাল শোনাবো না। আপনার বাবার লাগাচ্ছে নাকি? পাঁচজন ব্যক্তি হাত তুলে আজ থেকে লটারি কাটবো না। শরম লাগছে? আমি একটা কথা শুনলাম বাবা, কে বললো আমি জানি না। একজন বলছে হুজুর আমাদের গ্রামে নামাজ পড়ে, আজান দেয়, মাঝে মাঝে ইমামতি করে, আবার লটারি কাটে। তো মানে নামাজও পড়বে, লটারি কাটবে, আর মনে করবে কি হে লটারি কেটে যা গুনাহ হয়েছে, নামাজ পড়ছে শেষে আনবে। আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ বেহায়াই এবং বুরাই, খারাপ কাজ, নোংরা কাজ থেকে মানুষের হেফাজত করে। আপনি লটারিও কাটছেন, নামাজও পড়ছেন, মানে মনে মনে চিন্তা করেন আপনার নামাজটা কবুল হচ্ছে কি হয় না। হারাম খাবার খেয়ে পেটে নিয়ে মসজিদে গিয়ে সাজদা করবেন, মাথা ঠুকা হবে, আপনার ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকাল মানুষকে অনেক রিজিক দান করেছেন, মাল দান করেছেন, লটারি কাটার কোনো প্রয়োজন নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের কপালে আল্লাহ পাক যা ধন সম্পদ লিখে দিয়েছেন ততটুকুর মালিক সে অবশ্যই হবে, তার চাইতে ঘটবে না ও বাড়বে না। যদি কোনো ব্যক্তি হারাম পদ্ধতিতে যায়, তার নসিবে যদি ধন থাকে তো তাড়াতাড়ি করলো হারাম পদ্ধতিতে গেল, তো ধনটি সম্পত্তি হারাম কামাই হলো। আর যদি আপনি জায়েজ পদ্ধতিতে যান, আপনার নসিবে যদি সম্পদ থাকে, ধন থাকে, তাহলে লেট হবে, কিন্তু ওই সম্পদ আপনার কপালে আসবে, হালাল তরিকাতে আসবে। আর যদি আপনার কপালে না থাকে তো লটারি কোন কথা, রাত দিন 4 চাকার টায়ার কাটলো ওই মাল পাবেন না। এই জন্য পৃথিবীর মুসলমান রাসূলুল্লাহর প্রতি ঈমান রাখেন, আপনার নসিবে যা সম্পদ আছে তাই পাবেন আপনি। লটারি কাটার কোনো দরকার নেই। কেউ যদি মনে করে লটারি কাটছি বাইরে যদি কোটি টাকা পেয়ে নি, আপনার বাপের লাগা আছে। আপনার নসিবে যদি না থাকলে আপনি লটারি কাটতে কাটতে মরে যাবেন, ভিখারি হয়ে যাবেন, বাড়ি ঘর বিক্রি করে দিবেন, কিন্তু আপনি পাবেন না। আর আপনার যদি নসিবে থাকে হালাল পদ্ধতিতে চলেন, কখন আল্লাহ আপনাকে দিয়ে দিবে আপনি বুঝতেই পারবেন। এই জন্য হারাম পদ্ধতি থেকে বাঁচতে হবে। কিয়ামতের ময়দানে আপনার বাচ্চা আপনার কলার ধরবে, এই বাপ বল তুই আমাকে মানুষ করেছিলি তো লটারি কাটা হারাম টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে, জুয়া খেলার টাকা দিয়ে, আপনার কলার ধরে আপনার আলা ওলাদ আপনাকে জিজ্ঞাসা করবে। এখানে তো আব্বা হুজুর বলবে গাড়ি নিয়ে দিচ্ছেন, বাড়ি নিয়ে দিচ্ছেন, আর কিয়ামতে আপনাকে ছাড়বে না। যে তোমার মতন বাপ যদি আমার না হতো, ফকির যদি আমার বাপ থাকতো আর হালাল কামাই করনেওয়ালা হতো, ওটাই আমার বাপ হতো, তো খুব সুন্দর হতো। তোমার মতন বাপ আমাকে হারাম খেলিয়ে মানুষ করেছে। বেটাও অভিশাপ দিবে, বেটিও অভিশাপ দিবে, বৌমাও দিবে, বিয়ানও দিবে। এই জন্য বাবা লটারি কাটা বন্ধ করেন। আল্লাহ ওয়াস্তা দিয়ে বলি, অন্ধকার কবরে আসরের নামাজ পড়ে একটু বের হবেন, আর কবরস্থানের চতুর্দিক চাক্কার মারবেন। আর যদি পারেন পিতা মাতা বা গ্রামবাসী কবরের পাশে গিয়ে দাঁড়াবেন, আর মনে মনে ভাববেন এই লোকটাও একদিন দুনিয়াতে ছিল, এ শেষ, আমাকে এখানে আসতে হবে। ইবরাত হাসিল করবেন কবরস্থানে গিয়ে। লটারি কেটে গিয়ে ওই কবর আল্লাহকে কি মুখ দেখাবেন?
আপনি মনে করছেন আল্লাহ আপনাকে ছেড়ে দিবে? সবাইকে মরতে হয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ ইন্তিকাল করেছেন, উনিও মওতের স্বাদ চেখেছেন। তো নবীগণ কবরে সহশরীরে জিন্দা, ওনাদের আত্মা ফিরিয়ে দেওয়া হবে, আমাদেরকেও মরতে হবে। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক জানদারকে মওতের স্বাদ চাখতে হবে। সুতরাং মওতকে স্মরণ করবেন, বেশি করে কবর মাজার জিয়ারত করবেন, আর মাজারে গিয়ে চিন্তা করবেন যে আল্লাহর এত বড় ওলি যখন কবরে এসে, তো আমি তো গুনেহগার, আমাকে বাঁচতে হবে। আর ওই কবরের জন্য আপনি কি জোগাড় করেছেন, ব্যবস্থা কি নিয়েছেন, পরিস্থিতি কি নিয়েছেন, এই চিন্তাটাও আপনি করবেন। বাবা, ইসলামে এমন কাজ রয়েছেন না আমরা হালকা মনে করি, কিন্তু ওই কাজের ফজিলত অনেক। এমন গুনাহ আছে ছোট মনে করি, ওর গুনাহ অনেক। আমরা পেশাব করতে গিয়ে পানি নিই না। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী একটি বাগিচার দিকে গেলেন, হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, দুটি কবর ছিল। সাহাবাকে বলছেন নবী পাক যে তোমরা এক কাজ করো, খেজুরের দানা নিয়ে এসো, এই দুটি কবর আযাব হচ্ছে। সাহাবী বলছেন হুজুর কি কারণে আযাব হচ্ছে? নবী পাক বলছেন একজন পেশাবের ছিটা থেকে বাঁচছিল না, আর একজন মানুষের চুগলি করে বেড়াতো। তো এই যে পেশাব করে পানি না নেওয়া, এটা আমাদের যুবকদের কালচার হয়ে গেছে। একটা যুবককে বলছে তুই দাঁড়িয়ে কেন পেশাব করলি? এটা বলছে হুজুর এমন প্যান্ট কিনেছি বসতেই পারি না। তো তুই প্যান্ট এমন কিনলি কেন যে বুঝতে পারছিস না, নাকি বলেন? হ্যাঁ, আর কেউ যদি লজ্জা শরমে দেখে দু চারটা লোক আছে বসেও যায়, তো অর্ধেক পেশাব প্যান্টে করে। আছে না নাই বাবা? জোরে বলেন। এমন পোশাক যে সুন্নাত পদ্ধতিতে পেশাব করতেও দেয় না, বাথরুমও করতে দেয় না, এমন পোশাক পরা কি আপনার জন্য ঠিক হবে? জোরে বলেন, উচিত হবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পোশাক দিয়েছেন, প্যান্টই পরেন, আরাম নাজেজ বলছে না, তবে ঢিলঢাল পরেন, যাতে সুন্দরভাবে বসে পেশাব করতে পারেন, পায়খানা করতে পারেন। আর পানি যদি না থাকে ঢেল দিয়ে পরিষ্কার করেন। দুটোই পদ্ধতি রয়েছে, কিন্তু বিরাদর ইসলাম আমরা এটা ছোট মনে করি। একটি বুখারীর হাদিস শুনে নিন। হাদিসটি হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم قال بينما رجل يمشي إذ وجد غصن شوك فأخره فشكر الله له فغفر له। হযরত আবু হুরায়রা বলেন আল্লাহর নবী বলেছেন যে একজন ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি ছোট্ট কাজ করার কারণে তার গুনাহগুলিকে maaf করে জান্নাতি বানিয়ে দিয়েছেন। কি কাজ? রাস্তাতে এমন একটা জিনিস পড়েছিল কষ্টদায়ক, মানুষ চললে কষ্ট পাবে, ওই লোকটি ওই জিনিসটাকে হটিয়ে সাইডে করে দিলেন, তো আল্লাহ পাক তাকে জান্নাতি বানিয়ে দিলেন। বুখারী মুসলিম আরেকটি হাদিস আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি একজন ব্যক্তিকে জান্নাতে দেখতে পাচ্ছি, কেবল মাত্র সে রাস্তাতে মানুষকে কষ্টদায়ক জিনিসকে হটিয়ে দিয়েছিল, আমার আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। আর এখন আমাদের কালচার কি হয়েছে জানেন? গরু বাঁধবে বাড়ির সামনে, পানি ফেলবে বাড়ির সামনে, ঝাইটন ফেলবে বাড়ির সামনে। রাস্তাতে কোনো আপনার বাড়ির ঝাইটন ফেলা এটা জায়েজ নাই, আপনার গরুর পানি ফেলা এটা জায়েজ নাই, ছাগলকে দিয়ে পেশাব পায়খানা করানো এটা জায়েজ নাই। আর রাস্তাটা আপনার বাপের জায়গা নেই, বাবার যদি জায়গা না থাকে তো গরু ছাগল পুষিয়েন না। কথা বুঝতে পেরেছেন? রাস্তাটা হচ্ছে সরকারি, 10-এর লোক, মানুষ যাবে আসবে পরিষ্কার। যদি কোনো নোংরা হয়ে থাকে মায়েরা আপনারা ঝাড়ু দিয়ে দিবেন, প্রচুর নেকি পাবেন, আল্লাহ কবুল করলে জান্নাতও পেয়ে যাবেন। তো ছোট ছোট জিনিসকে আমরা হালকা মনে করি। কিছু লোক মনে করে লটারি কাটলে তো কি হবে, এই লটারি কাটা আর সুদখোরের মধ্যে তফাৎ কি আছে? যে সুদ খায় সেও হারাম কাজ করলো, যে লটারি কাটে সেও হারাম কাজ করলো, যে জুয়া খেলে, যে সুদ খায়, আপন মায়ের সাথে কাবা ঘরের সামনে জিনা করার মতন গুনাহ হয়। সুবহানাল্লাহ। এরপরে যদি আপনারা লটারি কাটেন তো আমার কিছু করার নাই। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে হেদায়েত দান করো, লটারি কাটা যেন আপনারা বন্ধ করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। চিন্তা করবেন নসিবে যদি সম্পদ থাকে, কাজ করেন, কর্ম করেন হালাল, আপনাকে আল্লাহ একদিন দিবে। আর যদি না থাকে ডুবকি মেরে মরে গেলেও আপনি পাবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। কটা বলবো হযরত? শেষ করেন, অনেক দিন হয়ে গেল, আওয়াজের অবস্থা ভালো নেই। সকলে সালাত ও সালাম পাঠ করেন। ইয়া নবী রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ऐ नसीम कुए जाना जब मदीने से तू आना बुए जुल्फ़े यार लाना दिल परी शाह सुहाना या नबी
رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك আমরা যে বড়ই গুনহগার, কিছুই নাই আমাদের দেখাবার। রোজ কিয়ামতে দয়াল নবীজি ভরসা শুধুই যে আপনার ইয়া নবী। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা صلوات الله عليك الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نورا من نور الله، بلغ العلا بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله صلوا عليه وآله. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد، لكم دينكم ولي دين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب.